আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? তোমরা সবাই, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর তোমাদের সকলের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা প্রান্তদাতার মতন থাম্বনেল বানাবে, তাও আবার তোমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। সো চলো আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাই কিভাবে থাম্বনেল বানাবে প্রান্তদাতার মতো। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো পিএসসিতে আসার পরে এখানে 1920/1080 একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তোমরা নিয়ে নেবে। দেন এরপরে তোমাদেরকে খুঁজতে হবে তোমাদের গেম প্লের স্ক্রিনশটটা। সো গেম প্লের স্ক্রিনশটটা আমি এখান থেকে খুঁজে নিচ্ছি, যেহেতু আমাকে প্রান্তদাতাই সেন্ড করেছিল। সো আমার একটু খুঁজতে একটু দেরি হবে, বাট তোমরা ভিডিওটা স্কিপ করো না, বাট ভিডিওটার ভিতরে কিন্তু ফুল ইনফরমেশন দেওয়া আছে। সো আমি এখন স্ক্রিনশটটা এখান থেকে খুঁজে নিচ্ছি। আমার অনেক কিন্তু এখানে ফাইল আছে। সো স্ক্রিনশটটা একদম লাস্টে পড়ে গেছে, কেননা কিছুদিন আগে বানাইছি। সো স্ক্রিনশটটা এখানে নেওয়ার পর আমি এখান থেকে টিক মার্ক করে দিলাম। এখান থেকে আগে অপাসিটিটা কমে নিচ্ছি, যাতে আমি কতটুকু নিব সেটা যাতে আমাদের দেখতে যাতে সুবিধা হয়। সো আমি পারফেক্টলি এখানে বসিয়ে নিচ্ছি। সো তোমরা তোমাদের স্ক্রিনশটটা এখানে পারফেক্টলি বসাই নিও। দেন অপাসিটি এখানে ফুল করে নিব। দেন নিচে যে ইম্পিলিয়ারটা রয়েছে এটা উপরে নিয়ে গিয়ে একটা ফিল দিয়ে দেবো ব্ল্যাক কালারের। দেন এখানে একটা ফেড দিয়ে দেবো। তোমরা ঠিক এইভাবে একটা ফেড বানাই নিও। এপাশে 0 অপাসিটি থেকে আর এপাশে 84, ঠিক আছে? সেভাবে একটা ফেড বানাই নিও। বানাই নেওয়ার পরে হচ্ছে গিয়ে তোমরা একটা ইম্পিলিয়ার নেবে অ্যান্ড এখানে আবার ফিল দেবে। ফিল দিয়ে হোয়াইট কালারে গিয়ে একটু সিলভার কালারের মতন দিয়ে দেবে, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে আমাদের কাজ হচ্ছে টেক্সটের। সো টেক্সট আমরা হচ্ছে গিয়ে আগে থেকেই লিখে রেখেছিলাম পিক্সেল অ্যাপ দিয়ে। সো টেক্সটের ভিতরে হচ্ছে গিয়ে আমি ফন্ট ইউজ করেছি যে শামীম চলন থেকে অ্যান্ড হুডি ফন্টটা ইউজ করেছি। সো তোমরা সেগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, আমি অবশ্যই তোমাদেরকে সেখানে প্রোভাইড করে দেবো। সো আমি এখান থেকে টেক্সটটা একটু খুঁজে নিই, যেহেতু অনেকদিন আগে মেক করছি। সো এটা হচ্ছে গিয়ে গেস্ট টেক্সট। সো এখান থেকে টেক্সট আমরা অ্যাডজাস্ট করে নিই একটু একটু হবে। এবার গ্যাস আমাদেরকে যে টেক্সটের লেয়ারগুলো রয়েছে এগুলো কিন্তু গ্যাস আমাদেরকে আলাদা করতে হবে। সো আমি একটু আলাদা করে নিই, এটা সবাই জানে একদম ইজি। সো তারপরও দেখে নাও, আমি এখানে দেখাই দিচ্ছি। সো তোমরা এখানে স্ক্রিনের উপরে দেখলেই বুঝতে পারবো যে কীভাবে কী করছি না করছি, কেননা আমাদের এখানে টেক্সটে এখন গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে টেক্সটগুলো এখন আলাদা আলাদা করে নিচ্ছি, যাতে হচ্ছে আমাদের টেক্সটগুলোতে গ্রেডিয়েন্ট দিতে যাতে সুবিধা হয়। সো আমি দিলাম, এখন এটা হচ্ছে গিয়ে আলাদা করে নিই। দাঁড়াও, ওয়েট জাস্ট সেকেন্ড। আমার একটু মিস্টেক হয় ভাই, এটা সবারই হয়, হ্যাঁ। সো এখন আমরা সবার ফার্স্টের লেয়ারটায় চলে যাব। ফার্স্টের লেয়ারটা হচ্ছে আবারও, সো ওই লেয়ারটায় চলে গিয়ে আমরা হচ্ছে গ্রেডিয়েন্টে যাব। আগে সিলেক্ট পিক্সেল করবো, দেন গ্রেডিয়েন্টে গিয়ে আমরা যে গোল্ডেন কালারের যে গ্রেডিয়েন্টটা রয়েছে সো এটা দিচ্ছি। নাম্বারগুলো তোমরা দেখে রাখবে, ঠিক এভাবে গ্রেডিয়েন্ট বানাবে একটা নিয়ে। দেন এমটি লেয়ার নিয়ে লেয়ারটা আমরা নিচে নেবো, লেয়ারটা নিচে নিয়ে আমরা এটাকে রিভার্স স্পার্ট করে দেবো, ঠিক আছে? আমি কিন্তু অনেক ফাস্ট কাজ করতেছি। সো তোমরা স্ক্রিনের উপর দেখে আর তোমরা ঠিক করে নাও। আর হচ্ছে গিয়ে এটা আমরা পিক্সেল রিডিউস করে দিয়ে হচ্ছে বাম পাশে দেবো আমরা হচ্ছে 5 বার আর নিচে দেবো 3 বার। প্রত্যেকটা টেক্সটের ভিতরে সেমই করা হয়েছে। জাস্ট তোমরা নাম্বারগুলো এখানে আমি তোমাদেরকে দেখে দেবো, তোমরা জাস্ট এগুলো একটু দেখে নিও, কেননা হচ্ছে আমি অনেক ফাস্ট কাজ করি। সো ওইভাবে যদি আমি তোমাদেরকে যদি বলতে যাই ভয়েস ওভার দিয়ে, তাহলে আমার পক্ষে ওটা পসিবল হবে না। তোমরা জাস্ট এখান থেকে দেখে নাও আমি কীভাবে কী করতেছি না করতেছি। আর আমি এখানে হচ্ছে গিয়ে টেক্সটের যে এডিটটা রয়েছে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। আর একটু এডিট হয়ে গেলেই তোমাদেরকে ব্লু কালারটা দেখিয়ে দিলে হচ্ছে কি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, কেননা ভাই এভাবে হচ্ছে কি অনেকটা সময়ের বিষয়। তো তোমরা এতটা বড় ভিডিও দেখবে না আমি জানি। আর এই ভিডিওতে আর কি হচ্ছে গিয়ে থাম্বনেল যা ইউজ করা হয়েছে সব কিছু লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা পিন কমেন্টে আমি দিয়ে দেবো। সো তোমরা এখান থেকে দেখে নিও। ওকে, ব্লু কালারটা তোমরা এখান থেকে দেখে নাও, ব্লু কালারের নাম্বারগুলো দেখে নাও। এরপরে কিন্তু আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, কেননা ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। আমি এখানে দেখতে পাচ্ছি টাইম লাইনে 16 মিনিট প্রায় হয়ে গিয়েছে। তো 16 মিনিটের ভিডিও দিলে কেউ দেখবে না তোমরা। ওকে, সো তোমরা ব্লু কালারটা দেখে নাও, এরপর আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। এবার হচ্ছে গিয়ে আমরা যে লাইন বাই লাইন করলাম, সো এই টেক্সটগুলো এখন একসাথে করার পর আমরা এগুলো মার্জ ডাউন করে নিচ্ছি, ঠিক আছে? সো তোমরা স্ক্রিনের উপর ঠিক যেভাবে দেখতে পাচ্ছ ঠিক তোমরা এইভাবে মার্জ ডাউন করে নিও। আমি সিম্পল ভাবে করে নিচ্ছি, আমি যেভাবে বানাই আমি ঠিক সেভাবে তোমাদেরকে দেখাই দিচ্ছি। সো এইভাবে কেউ ফ্রি মাইন্ডে কেউ তোমাদেরকে বলবে না, আমি ঠিক যেভাবে বানাই আমি ওইভাবে বানাই দেখাই দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আর আমার পক্ষে অতটা ভয়েস ওভার দিয়ে বলে বোঝানো পসিবল না, কেননা আমি 2 বছর পরে হচ্ছে আজকে ভয়েস ওভার দিচ্ছি, জানি না কেমন কি হচ্ছে। সো যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। সো 2 বছর পরে ভয়েস ওভার দিচ্ছি, 2 বছর পরে ভিডিও এডিট করতেছো। সো একটু প্যারা আমার হচ্ছে, ওকে?
এখন গাইজ আমরা এটা হচ্ছে সিলেক্ট পিকচার করে নেবো, একটা ইন্টেলিয়ার নেবো। ইন্টেলিয়ার নেওয়ার পরে আমরা ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্মে গিয়ে এখানে কিন্তু এক্সপ্যান্ড আমরা 10 করে দেবো। এক্সপ্যান্ড 10 করে দিয়ে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে ফিল অ্যান্ড স্ট্রোকে যাবো, ফিল দেবো ব্ল্যাক কালারে। ওকে, এরপর হচ্ছে গিয়ে আমাদেরকে ড্রপ শেডো দিতে হবে। ওকে, সো আমরা এখন ইফেক্টসে গিয়ে ড্রপ শেডোতে যাবো। ব্লাডটা আমরা 0 করে দেবো, অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা 45 করে দেবো, ডিস্টেন্সটা আমরা 4 রেখে এভাবে কয়েকবার আমরা হচ্ছে গিয়ে ড্রপ শেডো দিয়ে নেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি যে কয়বার দিচ্ছি তোমরা চাইলে কয়েকবার দিতে পারো। আর যদি দেখো যে টেক্সটের মাঝখানে একটু ফাঁকা টাকা রয়েছে, তাহলে তোমরা একটা ব্রাশ নিয়ে হচ্ছে গিয়ে তোমরা একটা ব্রাশ করে দিতে পারো ব্ল্যাক কালার। ওকে, আমি ঠিক এইটাই করি। দেখো আমি এখানে ব্রাশ করে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ একটু ফাঁকা রয়েছে, সো আমি এখানে কিন্তু এটা ব্রাশ করে দিচ্ছি, জুম ইন করে একটু ব্রাশ করে দিলাম। ওকে, দেন হচ্ছে গিয়ে আমরা আবার হচ্ছে ইয়াতে চলে যাব, আবার হচ্ছে ড্রপ শেডোতে যাবো, কেননা ড্রপ শেডোতে এখানে হচ্ছে আমাদের একটু সুন্দর একটা ভাইব দিতে হবে। সেই কারণে আমরা এখন ড্রপ শেডোতে আবার চলে যাবো। ড্রপ শেডোতে গিয়ে আমরা ডিস্টেন্সটা করে দেবো 12 অ্যান্ড ইন্টেন্সিটিটা করে দেবো 29। ওকে, সো 29 করে দিলে দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু একটা লুক চলে আসছে অলরেডি থাম্বনেইলের ভিতরে। এরপর হচ্ছে গিয়ে গেছে আমাদের টেক্সটের উপরে লাইট ইফেক্ট দেওয়ার পালা। এই কারণে আমরা টেমথিলিয়ার নেবো। দেন তোমরা দেখো আমি এখান থেকে কি করতেছি। এবার হচ্ছে গোল্ডেন কালারটার ভিতরে আমরা হচ্ছে পেন্সিল আইকনের উপর ক্লিক করে এখান থেকে আমরা কালার সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড এখান থেকে তোমরা তোমাদের টেক্সটের সাইজ অনুযায়ী তোমরা হচ্ছে সাইজ করে নিবে। এখান থেকে ব্রাশের সাইজটা আমি এখান থেকে 100 করে নিচ্ছি। সো আমার 100টা মনে হচ্ছে আমার পারফেক্ট হবে, সো আমি এভাবে ব্রাশ করে নিচ্ছি। ঠিক আছে, সো তোমরাও ঠিক এভাবে ব্রাশ করে নিবে। ব্রাশ করে নিলে হয় কি, পরবর্তীতে হচ্ছে এটা লিনার্ডস করে দিয়ে গোশন ব্লার দিলে দেখুন একটা সুন্দর একটা হচ্ছে লুক আসে। তো আমি এটাই করে থাকি সচরাচর আমার থাম্বনেলে। তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক এগুলোই করি। আর নেক্সট কার থাম্বনেল ব্রেকডাউন করা যায় সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিতে ভুলো না। ওকে, আর তোমরা দেখতে থাকো, আমি হচ্ছে গিয়ে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বললামই তো 2 বছর পর ভয়েস ওভার দিয়েছি, জানি না কি হচ্ছে না হচ্ছে। সো দেখতে থাকো, তারপরও আমি একটু একটু তোমাদেরকে বলার ট্রাই করতেছি। কাজ অনেকটা ফাস্ট হয়ে গেছে, সো আমি ওভাবে আস্তে আস্তে কাজ করতে পারি না। যদি এখানে আমি একটু স্লো করে দিছি, আরও ফাস্ট করতেছিলাম আমি কাজ এখানে, তারপর আমি একটু কিন্তু স্লো করে দিয়েছি তোমাদের যাতে বুঝতে যাতে সুবিধা হয়। সো আমরা এখন এখান থেকে আমরা একটা লিনার্ডস করে দেবো। লিনার্ডস করে দিয়ে আমরা একটু গোশন ব্লার দেবো। ওকে, সো লিনার্ডস এখান থেকে আমরা এফেক্টসে যাবো, এফেক্টসে গিয়ে গোশন ব্লার দেবো। তোমাদের মন মতন তোমরা এখানে গোশন ব্লার দিয়ে দিবে। সো আমার এখানে মনে হচ্ছে যে হচ্ছে লাইট ইফেক্ট একটু বেশি হয়ে গেছে, এই কারণে আমি এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। অপাসিটি এখানে আমি 80% দিয়ে দিলাম। অ্যান্ড এইবার গাইজ নিচে যে একটা হচ্ছে আমরা যে সিলভার কালারের যে লেয়ারটা আনছিলাম ওটা আমরা ডিলিট করে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে গেস ক্যারেক্টার আনার পালা। ঠিক আছে, সো তোমরা দেখবে প্রান্ত দাদার কিন্তু থাম্বনেল কিন্তু ক্যারেক্টার আনা হয়। আর এখানে আমাকে প্রান্ত দাদা যে হচ্ছে স্ক্রিনশটটা দিছিল, স্ক্রিনশটটার কোয়ালিটি একদমই বাজে, সে ডকুমেন্ট করে আমাকে দেনে অন্যভাবে দিছিল। সো এখান থেকে আমি একটু হালকা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে হচ্ছে স্ক্রিনশটটা একটু যাতে ভালোভাবে বোঝা যায়। সো আমি সেই অনুযায়ী করে নিচ্ছি। তোমরাও চাইলে তোমরা এখান থেকে একটু একটু করে নিতে পারো। শ্যাডোটা আমি বাইরে দিলাম আর এখান থেকে হাইলাইটটা কমে দিলাম, কারণ এখানে এমনিতেই এই থাম্বনেল স্ক্রিনশটের উপরে এমনি হাইলাইট একটু বেশি রয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে ক্যারেক্টার আনার পালা। সো ক্যারেক্টার আনার আগে আমরা একটা কিন্তু জিনিস দিই সাইড দিয়ে, দুই সাইডে দুটো জিনিস দিচ্ছি। তোমরা যদি হচ্ছে গিয়ে এই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কোনটার কথা বলতেছি। এক সাইডে কিন্তু গোল্ডেন কালার ছিল, আর এক সাইডে কিন্তু হচ্ছে গিয়ে এই। ওকে গাইস, বাকিটুকু হচ্ছে গিয়ে তোমরা এখান থেকে দেখে নাও। আমি হচ্ছে এখন আর ভয়েস ওভার দিচ্ছি না, আমি এখন ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগিয়ে দিচ্ছি। সো তোমরা বাকিটুকু এখান থেকে দেখে নাও। ঠিক আছে, স্ক্রিনের উপর জাস্ট দেখতে দেখতে শিখে ফেলতে পারবা তোমরা খুবই ইজিলি। ঠিক আছে।
ওকে এভরিওয়ান, সো এত দূর অব্দি যারা ভিডিওটা দেখছো, এই ভিডিওটার ভিতরে তোমাদের জন্য কিছু বোনাস রয়েছে। সেটা হচ্ছে কি গেস, কালার গ্রেডিং। যারা লাস্ট অব্দি ভিডিওটা দেখবে শুধুমাত্র তারা কিন্তু কালার গ্রেডিংটা করতে পারবে। সো কালার গ্রেডিংটা আমি হচ্ছে এখানে লাইট রুমের মাধ্যমে করে নেই। এই প্রিসেটটা হচ্ছে কি সবার কাছে রয়েছে। সো তোমরা এখানে প্রিসেটটা যাবে, প্রিসেটে গিয়ে কালারে যাবে, দেন এখান থেকে ভিভিড ফিল্টারটা দিয়ে দেবে, ঠিক আছে। ভিভিডটা দিয়ে এখান থেকে তোমরা এডিটে চলে যাবে। হ্যাঁ, এডিটে যাওয়ার পরও হচ্ছে গিয়ে তোমরা এখান থেকে লাইটে চলে যাবে। লাইটে যাওয়ার পর এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবে একদম। এরপর লাস্টে চলে যাবে, এখান থেকে ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেবে, হোয়াইটটা হালকা একটু বাড়িয়ে দেবে। এরপর হচ্ছে গিয়ে কালারে চলে গিয়ে যে ফেসের যে কালারটা রয়েছে সেটা হচ্ছে স্যাচুরেশন একটু কমে দিয়ে লুমিনেন্সটা একটু বাড়িয়ে দিবে। এরপর টেক্সচারে গিয়ে টেক্সচারটা একটু বাড়িয়ে দিতে পারো, আর গ্রেনটা একটু বাড়ায় দিবা, তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে কালার গ্রেডিং হয়ে যাবে। এরপর জাস্ট তোমাদেরকে এখান থেকে সেভ করার পালা। অ্যান্ড ইয়ার এতটুকুই ছিল আজকের এই ভিডিওটা। সো গাইজ, এই ছিল আপনাদের আজকের মতন এই ভিডিওটা। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে ভুলো না। আমি জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে, কেননা হচ্ছে 2 বছর পরে ভিডিও এডিট করতেছে, 2 বছর পরে ভয়েস ওভার দিচ্ছি। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর যারা এই চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। আমার এই চ্যানেলটা কিন্তু একদম নতুন, ঠিক আছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।